সাকিব খান পূজাচেরির বিয়ের খবর ইতিমধ্যে আপনারা জেনে গেছেন, কিন্তু জেনে যাওয়ার পরও পূজাচেরি কেন অস্বীকার করছেন? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে। দর্শকবৃন্দু, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দর্শকবৃন্দু, আজকে আমি আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো যা দেখলে অবাক হয়ে যাবেন। দর্শকবৃন্দু, একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তো দর্শকবৃন্দু, কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এর আগেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সাকিব খান পূজাচেরির বিয়ের খবর ইতিমধ্যে আপনারা জেনে গেছেন, কিন্তু জেনে যাওয়ার পরও পূজাচেরি কেন অস্বীকার করছেন, সাকিব খান কেন নীরব, সেই জায়গায় আরও অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে। অনেকগুলো প্রশ্ন কেন জানেন? আজকে 2008 থেকে 2022 একটা মানুষের যদি 12-13 বছরের দাম্পত্য জীবনের মধ্যে 3টি নারীর উপস্থিতি এবং তার এর আগের যে দুইটি, সেই দুইটি বারবার অস্বীকার করা হয় এমন পর্যায়ে যেখানে 2008 থেকে 2016 পর্যন্ত অপু বিশ্বাসের সঙ্গে সাকিব খানের সংসার ছিল, সেখানে তাদের 6 বছরের সন্তান জন্ম ছিল। সেই সন্তানকেও তো সাকিব খান অস্বীকার করতেছিলেন, একটা পর্যায় পর্যন্ত অস্বীকার করেছেন, এবং করার আড়ালে আরও কি ছিল তাদের ভেতরের সমস্যা, সেগুলো সব কিছু অপু বিশ্বাস সামনে আনেননি বা আনার হয়তো প্রয়োজন হয়নি। যখন তিনি যমুনা টিভিতে গিয়ে লাইভে, নিউজ 24-এ গিয়ে লাইভে তিনি তার সন্তানের উপস্থিতি, সন্তান সাকিব তার স্বামী, সন্তান তার সাকিবের সন্তান, তার এবং সাকিবের সন্তান, এগুলো বলতে বাধ্য হয় কোন একটা পর্যায়ে। এরপর না গিয়ে সাকিব খান গিয়ে স্বীকার করলেন অপু বিশ্বাস আর আব্রামকে। একই ঘটনা কি বুবলির ক্ষেত্রে ঘটেনি? ওই সময়ের যারা ইন্টারভিউগুলো দেখেন, সাকিব খান ওই সময় টেলিভিশন পত্রপত্রিকায় যে ইন্টারভিউ দিয়েছিলেন, যতক্ষণ পর্যন্ত অপু আব্রামকে স্বীকার না করছিলেন তার আগের পর্যন্ত, সেই ইন্টারভিউতে কি বলতেন, তার প্রতিপক্ষরা রটাচ্ছে এগুলো গুঞ্জন, তার ভক্তদের গুঞ্জনে কান্না দিতে, এসব কথাবার্তা বলছিলেন না? এগুলো সব কিছুর ডকুমেন্ট আছে না, এখনও তো ইউটিউব অনলাইনে ঘুরে বেড়ায়। আচ্ছা, তারপর বুবলির প্রসঙ্গে একই রকম ব্যাপার ছিল, বুবলিরও একই ব্যাপার ছিল, সাকিবেরও একই ব্যাপার ছিল। এখানে সন্তান, সংসার, এইটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হলো কেরিয়ার। ফিল্মে তাদের কেরিয়ারটাই মুখ্য ছিল বলেই সংসারকে তারা গৌণ করেছেন, এবং সেই সংসার শেষ পর্যন্ত আর টেকেনি বা চূড়ান্ত আলোর মুখ দেখেনি। এটার প্রমাণ বুবলি এবং অপু বিশ্বাসের পরিবার। যদি তারা সন্তান এবং সংসারকে বেশি মূল্যায়ন করতেন, সাকিব খান সন্তান, স্ত্রী এবং সংসারকে মূল্যায়ন করতেন, তাহলে তখনই এগুলো স্বীকার করতেন। স্বীকার না করে অস্বীকারের পথ বেছে নিয়েছিলেন। বেছে নিতে একটা পর্যায়ে যখন ঘোলাটে হয়, অপু বিশ্বাস যখন দেখছে ছেলে 6 বছরে হয়ে যাচ্ছে, ওরে বাপ তো স্বীকার করে না, সামনে তো বিপদ, এবার নিয়ে আসলেন জাতির সামনে, জাতি তার স্বামী এবং ওই সন্তানের বাপ খুঁজে দিল। ব্যাপারটা কি তাই না? একজ্যাক্টলি তাই। বুবলি যখন দেখলেন 2.5 বছর ওরে ঘটনা, তো এবার ঘোলট পাকাচ্ছে, আর ঘরে এই যে পূজাচেরির আনাগোনা শুরু হয়ে গেছে, তখন বুবলি এই একটা অ্যাসিড টেস্ট করলেন এই যে বেবি বাম্পের ছবি দিয়ে, এবং তার মধ্যে দিয়ে তিনি তার ছেলেরও স্বীকৃতি অর্জনের চেষ্টা করলেন। জাতি এই ছেলেরও বাপ খুঁজে দিল, পাওয়া গেল এই ছেলের বাবু পূজাচেরি। এখন আপনারা মিলিয়ে দেখেন যে আজকে যেই পূজাচেরি 17-18 বছর বয়সের এই উঠতি নায়িকা, তিনি অস্বীকার করছেন। অস্বীকার করার আগের কি ঘটনা ঘটেছে? বুবলির সাথে তার হাতাহাতি, মারামারি, সাকিব খানের বাসায় গন্ডগোল, এসব ঘটনা কি ঘটেনি? আচ্ছা, খুঁজে দিয়েছে। আচ্ছা, তারপর ফাইনালি কি হলো? এই জাতি এই সন্তানের বাপ সাকিব খানকে খুঁজে দিয়েছে, তাই তো? তারপর আসলো এবার পূজাচেরি। ওর বলেন পূজাচেরির সঙ্গে এই সাকিব খানের বাসায় পূজাচেরি এবং বুবলির হাতাহাতি, মারামারি, মালেক আফসারি তার ইউটিউবে বলেছে, এগুলো ডকুমেন্ট আছে তো, জানে, সবাই জানে, ওপেন সিক্রেট। তো কেন এই ত্রিমুখী ঘটনাগুলো ঘটেছিল? যদি কিছুই না থেকে থাকে, তাদের গদ বাঁধা এক কথা, এগুলো মিথ্যাচার। আজকে একটু কড়া করেই বলেছেন পূজাচেরি, হয়তো 2-1 সাংবাদিককে বলবেনও, আর 5 বছর পরে বলবেন যে আমরা পরিস্থিতির শিকার হয়ে পড়েছি, আমাদের কেরিয়ারের মুখে এসে পড়েছে, আমাদের কেরিয়ারের প্রবলেম ছিল। কেরিয়ার আজ কোথায় বলেন? এই নায়িকাগুলো, অপু বিশ্বাসের কেরিয়ার আরও বেশি গর্জিয়াস হতে পারত, বুবলির কেরিয়ার আরও বেশি গর্জিয়াস হতে পারত, তারা নিজেদেরকে সংযত করতে না পেরে নষ্ট করেছেন। এই পূজাচেরি, তার অনেক বেশি প্রস্পেক্ট ছিল, অনেক বেশি ভবিষ্যৎ ছিল, ট্যালেন্ট। বুবলি অনেক শিক্ষিত একটা মেয়ে, পূজাচেরি একটা পড়াশোনা জানা স্মার্ট মেয়ে। আর সাকিব খান কি বলবেন? ফাঁকা মাঠে গোল দেওয়া নায়ক, সেই নায়কের এখন কেরিয়ার কোন জায়গায় আছে?
তার হাতে কেবলমাত্র সরকারের অনুদানের একটি ছবি আছে, আর আরেকটি ছবির তিনি 30 লাখ টাকা অ্যাডভান্স নিয়েছেন। আজ 5 বছর ধরে এটা ঘুরছে আর ঘুরছে, ঘুরছে আর ঘুরছে। প্রেমিক নামের এই ছবি এখন হয়তো হবে, ডিরেক্টর পরিবর্তন হয়েছে 3-4 বার, পরিবর্তন হতে 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 এটার ভবিষ্যৎ একেবারেই অন্ধকার, এখনও কোনো সুনির্দিষ্ট ভবিষ্যৎ নেই। সরকারের অনুদানের এক ছবি, সেইটাও টাকা নেওয়ার পর শুটিং শুরু করেছেন অনেক পরে, যেটার মধ্যে বিভিন্ন রকম অনিয়মের অভিযোগ আছে। এর বাইরে এই নায়কের হাতে কোনো ছবি নেই। হাতে ছবি না থাকলে তিনি তো এই ছবিই করবেন। তিনি এখানে আমেরিকার গ্রিন কার্ড হোল্ডার। আমেরিকা থেকে যেটা অসমর্থিত সূত্রে জানা যায়, তিনি 3 লাখ টাকা নিয়েছেন একজনের কাছ থেকে, তার ফোন ধরছেন না। তো এইসব পরিপ্রেক্ষিতে অস্বীকার করা এটা একটা ট্রেডিশন, এবং এই ট্রেডিশনগুলো বাংলা সিনেমার ভাবমূর্তিকে যথেষ্টভাবেই ক্ষুণ্ণ করছে। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শকবৃন্দ, আশা করছি ভিডিওটি দেখেছেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।